এরপরে নয়ন আপনি থেকে লিখেছেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি সব সময় চাই খারাপ ভিডিও থেকে নিজেকে রক্ষা করতে, কিন্তু নেট দুনিয়ার যে অবস্থা কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছি না। আমার করণীয় কি? আপনার করণীয় হলো নেট থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া। আপনার একান্ত যদি কাজ করতে হয় তাহলে অফিসে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজ করবেন, তাও একাকি থাকবেন না, নির্জনে থাকবেন না, আর একান্ত নিজের মোবাইলে ডিভাইসে নেট রাখবেন না, নেট কানেকশন ছাড়া আপনি থাকবেন, এবং স্মার্টফোন এর ব্যবহার থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলবেন। এটা যদি আপনি 2-4 মাস 6 মাস করতে পারেন এবং এই টাইমটা আপনি কোনো নেককারের সোহবত সান্নিধ্যে থাকতে পারেন, ইনশাআল্লাহ বিদিন আপনার এই বদ অভ্যাসটা, এডিকশনটা দূর হয়ে যাবে। কিন্তু আপনাকে এতটুকু চ্যালেঞ্জ নিতে হবে এবং এতটুকু নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে যে আমি কোনো অবস্থাতেই হারামে লিপ্ত হব না। আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। মুক্তা আখতার লিখেছেন, আমি সম্পর্ক হালাল করার জন্য বিয়ে করি, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ছেলের বয়স 20 ছিল, তাই কোর্ট ম্যারেজ করি। আমাদের দুই পক্ষের বাবা মা আমাদের দুজনকে অনেক পছন্দ করে, কিন্তু বিয়ে দিতে চায় প্রতিষ্ঠিত হওয়ার পর। কোর্ট ম্যারেজের কথা কেউ জানে না। এই মুহূর্তে আমাদের বিয়েটা কি হয়েছে আর এটার সম্পর্কটা কি আমরা ধরে রাখবো নাকি ছেড়ে দিব? দেখুন, ফোকাহায়ে আহনাফ বা হানাফি মাযহাব অনুপাতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলেদেরটা তো বটেই, তখন ছেলে মেয়ে বিয়ে করলে সেটা জায়েজ হবে। বিধায় আপনাদের এই কোর্ট ম্যারেজে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে শরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে, তাহলে ফিকহে হানাফি অনুযায়ী আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়েছে। আর আপনারা যদি ফিকহে হানাফিকে প্র্যাকটিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে বিশুদ্ধ আছে। বাট আপনাদের জন্য সর্বাবস্থায় উচিত হলো অভিভাবকদের সম্মতিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভাই বোনরা যে অভিযোগটা দিয়ে থাকেন তা হলো যে আমরা জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি। আপনি জেনা থেকে বাঁচা তো পরের প্রশ্ন, জেনা পতিত হওয়ার মতো পদক্ষেপ আপনি কেন নিলেন? কেন সম্পর্ক রাখছেন? আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলেন, মোবাইল ডিলিট করে ফেলেন, দুই দিকে চলেন এবং যার যার কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন। সময় হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উভয়ে আপনারা বিবাহের প্রস্তাব যথাযথভাবে অভিভাবকদের মাধ্যমে দেওয়াবেন। বিয়ের ক্ষেত্রে শরিয়ার মূল নির্দেশনাই হলো যে অভিভাবকের মাধ্যমে বিয়েটা হবে। আনকিহু, আল্লাহ নির্দেশ করেছেন অভিভাবকদেরকে তোমরা বিয়ে দাও, বিয়ে করাও সন্তানদেরকে। হ্যাঁ, তারাও সময় মতো করাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাবেন, কাউন্সিলিং করাবেন, আপনার পদক্ষেপ আপনি নেবেন। হ্যাঁ, ব্যাপারটি যদি এই লেভেলে চলে যায় যে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, তাদের মধ্যে দিনের কোনো বুঝ নাই, তারা সেই দিকটা খেয়াল রাখছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি মেয়ে হলেও আপনি এলাকার কোনো আপনার দ্বিতীয় যদি অভিভাবক থাকে তিনি অথবা ইমাম সাহেব বা দায়িত্বশীল কারোর মাধ্যমে আপনি বিবাহে আবদ্ধ হতে পারেন। এই বিষয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখার চেষ্টা করবেন এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার আপনার চেষ্টা করবেন।